দ্বিতীয় ভিডিওতে আবার আমরা চলে এলাম প্রশ্ন উত্তর নিয়ে শর্ট কোশ্চেনে। যে ভিডিওগুলো এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের খুব কাজে দেবে। কথা না বাড়িয়ে আমরা সেকেন্ড এপিসোডে চলে আসি। দেখো, আমরা গত ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম শর্ট কোশ্চেন। আজকের আবার যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করছি। আমরা শুরু করেছিলাম মনে হয় পটলডাঙ্গায় ফোর্ট উইলিয়াম শেষ করেছিলাম পটলডাঙ্গায় ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন? লল্লু লাল। এরপরে আমরা চলে আসি কলিকাতা দর্পণ গ্রন্থটি কে রচনা করেন? রাধা রমন মিত্র। তারপরে ডিং খরচা কি? রংপুর বিদ্রোহের সময় বিদ্রোহীরা বিদ্রোহের নির্বাহের জন্য যে চাঁদা দিত তাকে বলা হচ্ছে ডিং খরচা। আবার বলছি, ডিং খরচা কি? রংপুর বিদ্রোহের সময় বিদ্রোহীরা বিদ্রোহ চালাবার জন্য বা বিদ্রোহের নির্বাহের জন্য যে চাঁদা দিতেন তাকে বলা হচ্ছে ডিং খরচা। তারপরে প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি ছিল? সমাচার দর্পণ, মার্সম্যানের। বাঙ্গালার ইতিহাস কবে প্রকাশিত হয়? 1923 খ্রিস্টাব্দে। এরপরে ঠিক ভুলে চলে এসো আধুনিক ভারত গ্রন্থটির লেখক বাল গঙ্গাধর তিলক। ভুল। কে? উত্তরটা হবে সুমিত সরকার। তেলেঙ্গানা বিদ্রোহ শুরু হয় 4 জুলাই 1946 খ্রিস্টাব্দে। ঠিকই আছে। মেঘাই সর্দার কোল বিদ্রোহের নেতা ছিলেন। এটা কি ঠিক না ভুল? ভুল। তাহলে মেঘাই সর্দার কোন বিদ্রোহের নেতা ছিল? না, মেঘাই সর্দার নীল বিদ্রোহের নেতা ছিল। এগুলো কিন্তু নতুন জিনিস, এগুলো একটু মনে রাখবে। কুচিপুড়ি মণিপুরের বিখ্যাত নৃত্য। এটা ভুল। কুচিপুড়ি কোথাকার বিখ্যাত নৃত্য? অন্ধ্রপ্রদেশ রাজ্যের। হ্যাঁ, বিখ্যাত নৃত্য হচ্ছে কুচিপুড়ি। এরপরে স্তম্ভ মেলাতে চলে এসো। হিন্দুস্তান মেশিন টুলস কবে প্রতিষ্ঠিত হয়? 1953 খ্রিস্টাব্দে। 1953 খ্রিস্টাব্দে। তারপরে শিবাজি উৎসব, আমরা জানি বালগঙ্গাধর তিলক। শিবাজি উৎসব কোথায় এটি শুরু হয়েছিল? মহারাষ্ট্রে। প্রিভি কাউন্সিলের সদস্য কজন ছিল? 4 জন। প্রিভি কাউন্সিলের সদস্য কজন ছিল? 4 জন। তারপরে ব্রাহ্ম বন্ধু সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1862 খ্রিস্টাব্দে। এরপরে চলে আসি আমরা বিবৃতি ব্যাখ্যায়। বিবৃতি হচ্ছে 1857 এর বিদ্রোহকে কেবল সিপাহী বিদ্রোহ বলা যায় না। ব্যাখ্যা কি ছিল? না, সিপাহীদের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হলেও তা পরে সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই ব্যাখ্যাটাই ঠিক হবে। এরপরে নেক্সট বিবৃতি, হুতুম প্যাঁচার নকশা একটি ব্যঙ্গ সাহিত্য। ব্যাখ্যা কি হবে? কলকাতার নাগরিক সমাজের অন্ধকার দিকগুলির সমালোচনা করেছেন। আবারও বলছি, কলকাতার নাগরিক সমাজের অন্ধকার দিকগুলির সমালোচনা করেছেন। নেক্সট বিবৃতি, বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। ব্যাখ্যা কি হবে? না, তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন। নেক্সট বিবৃতি, বিশ্বভারতী গড়ে রবীন্দ্রনাথ বিশ্বের কাছে ভারতের চিন্তাধারা তুলে ধরেছিলেন। এর ব্যাখ্যা কি হবে? ভারত ও বিশ্বের জ্ঞান চর্চার আদান প্রদানের প্রতিষ্ঠান ছিল। কোনটা? বিশ্বভারতী। রবীন্দ্রনাথের হাতে গড়ে তোলা এই বিশ্বভারতী ভারত ও বিশ্বের জ্ঞান চর্চার আদান প্রদানের এক প্রতিষ্ঠান ছিল। এরপরে নেক্সট প্র্যাকটিস সিটে চলে এসো আমরা। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আমরা সবাই জানি 1975 খ্রিস্টাব্দে 8ই মার্চ আমরা জানি। তারপরে ডেভিড হেয়ার পটলডাঙ্গা একাডেমি কবে প্রতিষ্ঠা করেন? 1817 খ্রিস্টাব্দে। কন্যার প্রতি পিতার পত্র, তাই না? আমরা পড়েছি কন্যার প্রতি পিতার পত্র। লেটার্স ফ্রম এ ডটার, এ লেটার্স। তারপরে আমরা পড়েছি না ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহরুর চিঠি। হ্যাঁ, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এগুলো যে কন্যার প্রতি পিতার পত্র লিখেছিলেন কে?
না জওহরলাল নেহেরু? তারপরে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবর্তক কে? ডক্টর রণজিৎ গুহ। আমরা দেখেছি 1982 সাল নাগাদ তিনি একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছিলেন, সাম অ্যাসপেক্টস অফ হিস্টোরিওগ্রাফি ইন কলোনিয়াল ইন্ডিয়া, যে গ্রন্থে নিম্নবর্গের চর্চার মানে মূল বক্তব্য তিনি সেখানে উপস্থাপনা করেছেন। তারপরে সংস্কৃতির শহর নামে কোনটি পরিচিত? কলকাতা। তারপরে জীবনের জলসাঘর মান্না দে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে মানে স্মৃতিকথা বলতে পারো, স্মৃতি সাহিত্য বলতে পারো। তারপরে মেকলেমিনিটস কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল? শিক্ষা সংস্কার। নব্য বেদান্ত কার দর্শন চিন্তা ছিল? না স্বামী বিবেকানন্দের। ব্রিটিশ সরকার ফরেস্ট অ্যাক্ট কবে তৈরি করেন? 1855 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1855। তারপরে বাংলার নানা সাহেব নামে কে পরিচিত? রামরতন মল্লিক। হুল কথার অর্থ কি? বিদ্রোহ। এনফিল্ড রাইফেল কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত ছিল? এনফিল্ড লাইনের আমরা সবাই জানি মহাবিদ্রোহের একটা প্রত্যক্ষ কারণ। সেই টোটাকে নিয়ে আমরা টোটার কার্তুজকে নিয়ে মানে হিন্দু মুসলিম যে সিপাহীদের মধ্যে একটা দ্বন্দ্বের পরিবেশ সৃষ্টি করেছিল এই ব্রিটিশ সরকার, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই এনফিল্ড রাইফেলের যে প্রত্যক্ষ কারণ, এটা মহাবিদ্রোহের সাথে যুক্ত, আমরা সবাই জানি। স্বদেশ প্রেমের গীতা কাকে বলা হয়? আনন্দমঠকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 1882 খ্রিস্টাব্দে রচনা হয়েছিল। একা কি ধরনের আন্দোলন? এটা আমরা সবাই জানি, এক ধরনের কৃষক আন্দোলন। লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটি? হায়দ্রাবাদ রাজ্য। পরে হায়দ্রাবাদ তেলেঙ্গানা রাজ্যে মানে ভাগ হয়ে যায়। ঢাকার অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কে? পুলিন বিহারী দাস। অনুশীলন সমিতির একটা শাখা কেন্দ্র ছিল ঢাকা অনুশীলন সমিতি, সেটা প্রতিষ্ঠা করেছিল পুলিন বিহারী দাস। মাস্টারদা নামে কে পরিচিত? মাস্টারদা নামে সূর্য সেন পরিচিত। এ ট্রেন টু পাকিস্তান, এটি কে রচনা করেন? খুশবন্ত সিং। তারপরে রাজ্য পুনর্গঠন কমিশন তাদের রিপোর্ট কবে পেশ করেছিল? রাজ্য পুনর্গঠন কমিশন তাদের যে রিপোর্ট কবে পেশ করেছিলেন? না 1956 খ্রিস্টাব্দে পেশ করেছিলেন। কত সালে? 1956। তারপরে রজনীপাম দত্ত কে ছিলেন? রজনীপাম দত্ত ছিলেন একজন মার্ক্সবাদী ঐতিহাসিক। ভারতে প্রথম নির্বাক ছবি কে তৈরি করেছিলেন? দাদা সাহেব ফালকে। আমরা জানি 1913 খ্রিস্টাব্দ, রাজা হরিশ্চন্দ্র। তারপরে শ্রীরামপুর ত্রয়ী কারা? এটা আমরা আগেও আলোচনা করেছি, উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান আর উইলিয়াম ওয়াট। বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সালটা হচ্ছে 1872 খ্রিস্টাব্দে। এরপরে ঠিক ভুলে চলে আসি আমরা। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স, এটা আমরা সবাই জানি 1784 খ্রিস্টাব্দে কলকাতায়। এখনও আমরা এর অস্তিত্ব আমরা দেখতে পাই, যে যার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ছিল গ্রন্থগুলোর ট্রান্সলেট করা, যাতে মানে কর্মচারীরা খুবই সুবিধা হয়, বুঝতে পারে ভারতীয় ঐতিহ্য, ভারতীয় মানে দর্শন, ভারতীয় সব কিছু কালচার যাতে অনুভব করতে পারে, উপলব্ধি করতে পারে। এইগুলো আমাদের এই এশিয়াটিক সোসাইটির মাধ্যমে কাজটা হতো। ভারতে প্রথম অরণ্য আইন কবে চালু হয়? 1865 খ্রিস্টাব্দে। যে বলছে ভারতের প্রথম অরণ্য আইন চালু হয় 1865 খ্রিস্টাব্দে, এটা ঠিকই আছে। প্রথম অরণ্য আইন 1865, দ্বিতীয় অরণ্য আইন 1878 খ্রিস্টাব্দে। তারপরে মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটা ঠিকই আছে। তারপরে অলিন্দ যুদ্ধের সময় বিনয় বসুর ফাঁসি হয়? না, বিনয় বসুর ফাঁসি হয়নি, দীনেশ গুপ্তর ফাঁসি হয়েছিল। তাহলে আমরা অলিন্দ যুদ্ধ যে হয়েছিল সেই যুদ্ধে আমরা দেখেছিলাম বিনয় বসুর ফাঁসি হয়নি। কার ফাঁসি হয়েছিল? দীনেশ গুপ্তের। তারপরে এবারে বিবৃতি ব্যাখ্যায় চলে এসো। রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন, এর ব্যাখ্যা কি? না সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। নেক্সট বিবৃতি চলে এসো। হিন্দু মেলা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল কি? ব্যাখ্যা হচ্ছে এদেশে পাশ্চাত্য ও সংস্কৃতির প্রসার প্রতিরোধ করা
এদেশে পাশ্চাত্য ও সংস্কৃতির প্রসার প্রতিরোধ করা। নেক্সট বিবৃতি, খ্রিস্টান মিশনারিরা ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন প্রধানত কি উদ্দেশ্য নিয়ে? না, বিবৃতি হচ্ছে খ্রিস্টান ধর্মের প্রসার করার লক্ষ্য নিয়ে। প্রথম তাদের লক্ষ্যটা ছিল খ্রিস্টান ধর্মের প্রসার করার লক্ষ্য নিয়ে, তারপর আস্তে আস্তে জ্ঞান চর্চার দিকে চলে আসে, কিন্তু প্রথম লক্ষ্য ছিল খ্রিস্টান ধর্মটাকে ছড়িয়ে দেওয়া, তারপরে খ্রিস্টান ধর্মের বার্তাগুলোকে ছড়িয়ে দেওয়া যাতে পৌঁছে যায় মানুষের দরবারে। বিবৃতি নেক্সট দেখো, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত লিখেছিলেন। কেন স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত লিখেছিলেন? না, ভারতীয় সমাজে শূদ্রদের জাগরণ ঘটানো ও তাদের আধিপত্য প্রতিষ্ঠার বার্তা প্রকাশ করার জন্যই বর্তমান ভারত লিখেছিলেন। আমরা জানি শূদ্র জাতিকে জাগিয়ে তুলবার জন্যই বর্তমান ভারত লিখেছিলেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ, যে চক্রাকারে মানুষ শাসন করবে। যেমন আমরা দেখেছিলাম আগে ব্রাহ্মণরা শাসন করেছিল, তারপরে ব্রাহ্মণদের সরিয়ে ক্ষত্রিয়দের সরিয়ে বৈশ্য অর্থাৎ ইংরেজরা এসে রাজত্ব করেছিল, বণিকরা এসে, তারপরে আমরা দেখব তাদের আবার সরিয়ে মানে যে ইংরেজরা আমাদেরকে শূদ্র বলতো, আমাদেরকে মানে অসভ্য বলতো, আমাদেরকে মানে কালো ভারতীয়, কালো কুকুর, বিভিন্ন অভিধায় যে ভূষিত করেছিল, আমরা অবশেষে ঐক্যবদ্ধ হয়ে জোটবদ্ধ হয়ে ওদেরকে সরিয়ে সেই শূদ্ররাই কিন্তু আমরা নিজেদের শাসন নিজেরাই করতে পেরেছি। এটা কিন্তু এই যে বার্তা অর্থাৎ স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থের মাধ্যমে তুলে ধরেছিল। এরপরে চলে এসো স্তম্ভ মেলা, গোল দিঘির গোলামখানা। আমরা ভারতের প্রথম যে বিশ্ববিদ্যালয় আমরা জানি কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই গোলদিঘির গোলামখানা বলা হতো এই কলকাতা বিশ্ববিদ্যালয়কে, কারণ গোলদিঘির পাশেই অবস্থান করেছিল। গোলামখানা মানে কি, এই বিশ্ববিদ্যালয় কেবলমাত্র প্রতিষ্ঠা করা হয়েছিল যে ইংরেজ কর্মচারীগুলোকে তৈরি করবার জন্য, ইংরেজ কর্মচারী সৃষ্টি করবার জন্য। তাই জাতীয়তাবাদী যারা কবি সাহিত্যিক যারা ছিল, একে ব্যঙ্গ বিদ্রুপ ভাষায় একে বলতো গোলদিঘির গোলামখানা। তারপরে হরিজন, এটা জানো হরিজন শব্দটির সাথে মহাত্মা গান্ধীর একটা নিবিড় সম্পর্ক। এই হরিজন কথার অর্থ হচ্ছে অস্পৃশ্য। ভারতের কমিউনিস্ট পার্টি সাথে কে যুক্ত ছিল? মুজাফফর আহমেদ। এখানে যে অপশানটা আছে সেই অপশানে মুজাফফর আহমেদ। তারপরে ফ্লাউট কমিশন আমরা জানি তেভাগা আন্দোলনের সাথে যুক্ত ছিল। এরপরে চলে এসো নেক্সট অর্থাৎ প্র্যাকটিস সেটে। তোমরা দেখো ভারতের চিপকো আন্দোলন একটি কি ধরনের আন্দোলন? আমরা জানি চিপকো আন্দোলন মানে গাছকে জড়িয়ে থাকার যে আন্দোলন, এটা একটা ধরনের আন্দোলন হচ্ছে আমরা পরিবেশ আন্দোলন। তারপরে নর্মদা বাঁচাও আন্দোলন, সুন্দরলাল চিপকো আন্দোলন হয়েছিল সুন্দরলাল বহুগুণা, আর নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর। এবারে সাধারণ জনশিক্ষা কমিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1823 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? প্রথম আচার্য ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বলছে, উপাচার্য বলেনি কিন্তু, এটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না। প্রথম আচার্য হচ্ছে লর্ড ক্যানিং, আর যদি উপাচার্য হচ্ছে উইলিয়াম কোলভিল, আর যদি ভারতীয় উপাচার্য বলতো কিন্তু স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, আর যদি বাংলার যদি বলতো তাহলে কি বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়। চাইবাসার যুদ্ধ হয়েছিল কবে, কাদের মধ্যে? না, ইংরেজ এবং কোলদের মধ্যে চাইবাসার যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে আমরা দেখেছিলাম কোলরা ডিফিটেড হয়েছিল অর্থাৎ পরাজিত হয়েছিল। খুদকাটি প্রথার অর্থ কি? জমির যৌথ মালিকানা। খুদকাটি প্রথার কথার অর্থ কি? জমির যৌথ মালিকানা। আমরা দেখেছিলাম এটা মুন্ডা বিদ্রোহের সাথে যুক্ত ছিল। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। আমরা জানি ভারত শাসন আইন তা পাসের মাধ্যমে। তারপরে ভারত মাতা চিত্রটি কে আঁকেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে বর্তমান ভারত প্রকাশিত হয় কোন পত্রিকায়? উদ্বোধন পত্রিকায়। বাংলার গুটেনবার্গ নামে পরিচিত চার্লস উইলকিন্স। ভারতে হাফটোন ব্লক প্রিন্টিং পদ্ধতি কে প্রবর্তন করেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী।
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? লালা রাজপথ রায় প্রতিষ্ঠা করেছিলেন 1920 খ্রিস্টাব্দে। ফিজান্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া, আবার বলছি ফিজান্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা কে? ডিএন ধনাগারে, ডিএন ধনাগারে, ডিএন ধনাগারে। তারপরে মিরাট ষড়যন্ত্র মামলা কবে প্রকাশিত হয়, কবে জারি হয়? 1929 খ্রিস্টাব্দে। নারী কর্ম মন্দির কে প্রতিষ্ঠা করেন? উর্মিলা দেবী। তিলক স্বরাজ তহবিল কবে গঠন করা হয়, কোন আন্দোলন পরিপ্রেক্ষিতে? অহিংস অসহযোগ আন্দোলনে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি 1932 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল, রামসে ম্যাকডোনাল্ড করেছিল, তাহলে কবে প্রকাশিত হয় সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি? 1932। স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ যেটা হায়দ্রাবাদ ভেঙে হয়েছিল কবে? 1953 খ্রিস্টাব্দে। তারপরে নেক্সট হচ্ছে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কে করেছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। আজকের এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার শর্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হবে। যেখানে শেষ করলাম সেখান থেকেই আবার শুরু করা হবে।